যে বিগত আন্দোলনগুলো এখানে হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের এক একজন সেনাপতির ভূমিকা পালন করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা, যাদের অনেকেই আমি যতটুকু সম্ভব আমার পক্ষে কাজ করার চেষ্টা করেছি। আমিও জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু ছেলে মেয়েকে সাথে পেয়েই রাস্তায় কাজ করার সুযোগ হয়েছে। সুতরাং জাতীয়তাবাদী ছাত্র দল আজও পর্যন্ত গণতন্ত্রের পুনরুদ্ধার সহ অন্যায়ের বিরুদ্ধে একটি ভ্যানগার্ড, এই ভ্যানগার্ডকে যতই যে সমালোচনা করুক, যে কথাই বলুক, এদের সেই ঐতিহ্য, যে ঐতিহ্যের মধ্যে বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, যার প্রধান জাতীয় নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান। বন্ধুরা আমার, সেই পতাকাবাহী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা যারা আজকে জাতীয় রাজনীতিতে কথা বলি, আমাদেরও প্রথম পরিচয়, প্রথম পাঠশালা হচ্ছে ছাত্র দল, যার মাধ্যমে রাষ্ট্রের শত্রু মিত্রকে, সমাজের শত্রু মিত্রকে কোন পথ এবং পদ্ধতি অবলম্বন করলে একটি রাষ্ট্র সমাজ গড়ে উঠবে, সেটি আমাদের প্রথম পরিচয় ঘটায় জাতীয়তাবাদী ছাত্র দল। অর্থাৎ রাজনীতির যে আলোক, সেই আলোক আমরা পেয়েছি এই ছাত্র দলের। অর্থাৎ যখন আমাদের কৈশোর এবং তারুণ্যের এই ক্রান্তিকালেই, এই সময় আমরা জীবন এবং জগৎ সম্পর্কে উপলব্ধি করার সুযোগ হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল নামক একটি সংগঠনের সাথে অন্তর্ভুক্ত হয়ে। বন্ধুরা, আজকে যার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, সে ছাত্র জীবন থেকে আমার সহকর্মী। বয়সে ছোট হলেও যখন ছাত্র রাজনীতি আমরা করছি, তখনও সে হয়তো আরো তখন নিচের ক্লাসে পড়ে, আমরা সিনিয়র, কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনে তাকে আমরা পেয়েছি। অত্যন্ত বিনয়ী এবং মৃদুভাষী রফিকুল আলম বকুল FH হলের যেদিন প্যানেল পরিচিতি হয়, সেদিনও সে খুব মৃদু ভাষায় কথা বলত, বক্তৃতা করতো জোরালো ভাষায়। সেই প্যানেল পরিচিতি অনুষ্ঠানের আমি ছিলাম মূল পরিচয় করে দেওয়ার নেতা, অর্থাৎ সেটার প্রধান অতিথি হিসেবে কাজ করেছে। এই ছাত্র রাজনীতির স্বীকৃতি সে পায় সাধারণ ছাত্রদের মধ্যে থেকে। FH হলের ভিপি আশফাক এবং বকুল যখন নির্বাচিত হয়, সেই প্যানেল পরিচিতি করিয়েছিলাম আমি, এবং যেটি পথ বেয়ে আজকে রফিকুল আলম বকুল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবং আশফাক ঢাকা জেলার প্রেসিডেন্ট। সেই বকুলকে আমরা চিনি, জানি, এবং হৃদয়ের যে মিথস্ক্রিয়া, এই ইন্টারাকশন তখন থেকেই আমি দেখে আসছি। আজকে বাংলাদেশের তরুণ সমাজের প্রতিনিধিত্বকারী একটি শক্তিশালী সংগঠনকে সে অভিভাবকত্ব দান করছে। সে তাদেরকে নিয়ে তাদের কর্মকাণ্ড, বিভিন্ন বিষয়ে সে তার পরামর্শ দিয়ে যাচ্ছে, এবং আমি গর্বের সাথে বলতে পারি যে রফিকুল আলম বকুলের তার যে রফিকুল ইসলাম বকুলের তার যে মানে পরামর্শদাতা হিসাবে, ছাত্র দলের সে একজন অভিভাবক হিসাবে এই যেভাবে সে গড়ে তুলেছে, সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্র দল রাকিব এবং নাসিরের নেতৃত্বে একটি চমৎকার, সুন্দর, স্বচ্ছ এবং মানুষের কাছে অহংকার করে বলার মতো একটি ছাত্র সংগঠনে পরিণত হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমি সেদিন শহীদ মিনারেও বলেছি, আমি আজও বলছি
এই দুইজনকেই দেখেছি ঢাকা মহানগরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেই তীব্র দুঃশাসনের মধ্যে, সেই পুলিশি শাসনের মধ্যে, গোয়েন্দাদের জালের ভিতরেও জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেমেয়েরা তারা যেভাবে এখানে কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে রাকিব এবং নাসিরের নেতৃত্বে, যে অনেক জাল বিছালে পড়েও কেউ কেউ যে সেই জাল ছিন্ন করতে পারে, সেই দৃষ্টান্ত সেদিন আমরা দেখেছি। সুতরাং সামনে হয়তো আরো অনেক বাধা আসতে পারে, সামনে হয়তো নানা ধরনের আমাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রের গভীর খাত তৈরি হতে পারে, কিন্তু আমার বিশ্বাস সেই খাত হাত ধরে পার করে দেওয়ার মতো তারুণ্যের শক্তি নিহিত আছে জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে। আমরা 16 বছরের সংগ্রাম এবং এর আগে এরশাদের সময় 9 বছরের সংগ্রামের সম্মিলিত ঐতিহ্যের ধারক তো জাতীয়তাবাদী ছাত্র দল। শুধুমাত্র জুলাই আগস্টের ধারক তো তারা নয়, জুলাই আগস্টের প্রতিনিধিত্বকারী নয়। জুলাই আগস্টে এটি চূড়ান্ত পর্যায়ে উঠেছে, কিন্তু তার আগের যে ভিত্তি রচিত হয়েছে 16 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তার যে একটি আকুল প্রেরণাদায়ক নেতৃত্বে গণতন্ত্র ফেরানোর অঙ্গীকারে উদ্বুদ্ধ ছিল তো এই জাতীয়তাবাদী ছাত্র দল। সেই জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই আগস্টে একটি প্রাণ উৎসর্গীকৃত ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। 142 জন ছেলে মাত্র এক মাসের মধ্যে যারা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে, সেই সংগঠনকে দমিয়ে রাখা, তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা, তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া, তাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে কোনো লাভ হবে না। মানুষ তাদের সাধারণ ছাত্র সমাজও এটা বিশ্বাস করবে না। তাই আমি বলবো তোমরা এগিয়ে যাবে, কারণ তোমাদের সাথে রফিকুল ইসলাম বকুলের মতো একজন বড় ভাই তোমাদেরকে সাহচর্য দিচ্ছে, তোমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং তোমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে। সুতরাং সেই ছাত্র সংগঠন সামনে যাই আসুক, যে প্রতিদ্বন্দ্বিতায় আসুক, সকল প্রতিদ্বন্দ্বিতায় তারা উত্তীর্ণ হতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি রফিকুল ইসলাম বকুলের আশু সুস্থতা কামনা করছি। এই মুহূর্তে অত্যন্ত জরুরি তার সুস্থ হয়ে দলের নেতৃত্ব দেওয়া এবং জাতীয়তাবাদী ছাত্র দলকে সঠিক পথ নির্দেশনা দেওয়া। এই কারণে দ্রুত গতিতে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ যেন দ্রুত গতিতে তার আরোগ্য দান করেন। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি আবারও এই জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুলের আরোগ্য কামনায়, সুস্থতা কামনায় যে দোয়া মাহফিলের আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি।